গাজীপুরের শ্রীপুর উপজেলার লোহাগাছ এলাকার বনাঞ্চলে যুবদল নেতা কবির সবুজ এবং আলমগীর রেঞ্জ বন কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি দিয়ে জব্দকৃত গাছ ও কাঠ ছিনিয়ে নিয়েছেন। ঘটনাটি ঘটেছে ২৭ ফেব্রুয়ারি, যখন ফরেস্ট ও রেঞ্জার মোখলেসুর রহমান বন কর্মকর্তা ও গার্ডদের সাথে ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয় সূত্রে জানা যায়, বন কর্মকর্তা মোখলেসুর রহমান গাজারি গাছ কাটা নিয়ে অভিযান পরিচালনা করছিলেন। তখন যুবদল নেতা কবির এবং তার সঙ্গীরা রেঞ্জ কর্মকর্তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেন এবং এক পর্যায়ে প্রাণনাশের হুমকি দিয়ে ৩টি লরি গাছ, ফলজ গাছ ও কাঠ ছিনিয়ে নেন। বন কর্মকর্তারা জানিয়েছেন, বন বিভাগের নিয়ম অনুসারে তারা অবৈধভাবে কাটা গাছ ও কাঠ জব্দ করে থাকে, কিন্তু এই ঘটনার কারণে তাদের কাজ বাধাগ্রস্ত হয়েছে এবং তারা আতঙ্কিত। এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন মণ্ডল বলেছেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বন কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং অবৈধ গাছ কাটা রোধে চলমান অভিযান অব্যাহত থাকবে। এগুলো জব্দ করার উদ্দেশ্যে রেঞ্জ অফিসে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তখন এই কবির আর সবুজ সাথে আরেকজন ছিল, এরা মিলে খুবই উচ্চবাচ্য করে অকথ্য ভাষায় গালাগালি করে, রেঞ্জ কর্মকর্তা মহোদয়ের সাথে খুব বাজে আচরণ করে, এমনকি এক ধরনের মারমুখী আচরণ। তারপর অফিস থেকে বের হতে দিবে না এরকম হুমকি দেয়। এরকম রেঞ্জ অফিসার সে কিনতে পারে,